বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি ফিরোজ উইআর3 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কিন্তু কলকাতার অন্যতম জনপ্রিয় একটি হসপিটাল হয় অ্যাপোলোর ঠিক সামনে একটি ফাস্ট ফুডের দোকানে। এখানে এসে যেটা হয়েছে, এক ভদ্র মহিলার সাথে, এক ভদ্র মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। তারা অনেক আন্তরিক ছিল, আমাদের সাথে কথা বলেছে। আমি এসে যা জানতে পারলাম, এখানে তো শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকেও কিন্তু এখানে ট্রিটমেন্টের জন্য আসে। কেন আসে? এখানে ট্রিটমেন্টটা ভালো এবং হসপিটালের পরিবেশটা ভালো। একটা জিনিস কিন্তু বলে রাখা ভালো, আমরা যেহেতু অন্য একটি কান্ট্রি থেকে আসছি, সেহেতু আমাদের একটু দেখতেই হবে যাতে ভালো চিকিৎসাটা হয়। আমি যতটুকু ঘুরে দেখেছি পিয়ারলেস এবং অ্যাপোলোর মধ্যে পার্থক্যটা, কারণ পিয়ারলেসে তো 95% লোকই পিয়ারলেসে আসে। আমি পরিবেশটা দেখেছি অত্যন্ত নোংরা। এখানে এসে আমি যা কালকে দেখলাম, পরিবেশটা এত সুন্দর এবং ডাক্তারদের বিহেভিয়ার, ডাক্তারদের যে ব্যবহার এত ভালো, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট 2 থেকে 300 টাকা, যেহেতু আমরা একটা দেশ ক্রস করে আসি বা অন্য দেশ থেকে আসি, অনেক টাকা খরচ হয়ে যায় বা আমরা খরচ করি, তো সেহেতু আমরা ভালো ট্রিটমেন্টটা নিব, এটাই স্বাভাবিক। আমি আপনাদের সাজেস্ট করব একদম অ্যাপোলো হসপিটালে সরাসরি চলে আসবেন। এখন আসবেন, আসার পরে আপনাদের যেই থাকা খাওয়ার যেই ব্যাপারটা, এখানে কয়দিন থাকতে হবে বা মাস থাকতে হবে কিনা, এই ব্যাপারে আমরা যতটুকু একটু খেয়াল করে দেখেছি। এই ভদ্রমহিলার সাথে যখন কথা বললাম, এই সাইনবোর্ডটা কিন্তু ওনার সুজাতা গেস্ট হাউস। একটু আমি বন্ধুদের দেখাই, নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনার প্রয়োজনে বাংলাদেশ থেকে কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন। এখন আমি এই মুহূর্তে এই ভদ্রমহিলার সাথে একটু কথা বলবো। আপনি যদি একটু বলতেন আপনার গেস্ট হাউসের সুবিধাটা কি, আপনি ছাড়া বা আশেপাশের যে পরিবেশ, টোটাল ব্যাপারটা কি? আমাদের এখানে পরিবেশটা তো খুবই ভালো, খুবই শান্ত। কোনো ভয়ের কিছু নেই যে বিদেশ থেকে আসছেন, এখানে আসছেন ওরা কোনো ভয় থাকবে, সেরকম কোনো ব্যাপার নেই। আমি সুজাতা চ্যাটার্জি, আমারই গেস্ট হাউস। আপনি এখানে এসে যেরকম সুবিধা বলবেন সেরকম সবটাই আমরা দেওয়ার চেষ্টা করি। সবথেকে ভালো এটা কথা, যদি একটু ভেঙে বলতেন, হ্যাঁ মানে হ্যাঁ, সুবিধাগুলো। সুবিধা মানে আপনি যেরকম চাইবেন। আপনি আমার 700 থেকে একদম 1400 টাকা অব্দি রুম আছে। আমাদের টিভি, ওয়াইফাই, এসি সবই আছে। এসি নন এসি সবই তো আছে। এসি নন এসি সবই আছে। আপনি ইচ্ছে করে যদি রান্না করে খেতে চান, তার জন্য কিচেন আলাদা ব্যবস্থা আছে। আবার ইভেন আমাদের কাছে রান্না করে খেতে চান, সেটাও আমরা প্রোভাইড করতে পারি। এটার জন্য কি এক্সট্রা চার্জেস, যেমন হ্যাঁ আপনি কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দিলেন, আমরা হ্যাঁ রান্না হ্যাঁ করে হ্যাঁ খেলাম, হ্যাঁ। বা আপনি করলেন, সেটা দুইটাই ভেঙে বলুন হ্যাঁ, একটু। যদি আপনারা খেতে চান, আমরা 70 থেকে 80 টাকা মিল নিই, মানে সবজি ভাত যেটা। আর ডিম আছে, মাছ আছে, মাংস আছে, শুধু গোশটা হয় না। হ্যাঁ, হ্যাঁ এটা বুঝতে পারছি। হ্যাঁ, এটা হয় না। আর বাদ বাকি আপনারা যদি নিজের রান্না করতে চান, আমরা 80 থেকে 100 টাকা শুধু গ্যাস দিয়ে চার্জ বাসনপত্র করে থাকেন, গ্যাসটা চার্জ, সহকারে দিয়ে দেন। গ্যাস পাতিল গ্যাসটা সহ। কিন্তু সহ দিয়ে দেয়, বন্ধুরা একটু খেয়াল করবেন। হ্যাঁ, গ্যাস পাতিল সহ 100 টাকা থেকে 80 টাকা আমরা মোটামুটি এরকম একটা বুঝে শুনে নিয়ে নিই। আচ্ছা, মান্থলির প্যাকেজটা একটু বলবেন কি? মান্থলি প্যাকেজ যদি আমরা 800 টাকা থেকে ধরি, সেটা হচ্ছে অনেকটা হয়ে যায়। সে আমরা আরো কমিয়ে দিই ব্যাপারটা। কত কম হতে পারে? কত হতে 20-22 হতে পারে, 24 হতে পারে, রুম বুঝে হয়। কারণ রুম আমার নানা রকম রুম, তো একদম 700 থেকে ধরুন 600 থেকেও এক একটা রুম আছে। তো এখন পুরো 1400 অব্দি রুম আছে, কিন্তু সব রুমেই টিভি, এসি, ওয়াইফাই সবটা আছে। এই কি ফ্লোর ওয়াইজ। রাইট। হ্যাঁ, যেটা যেটা থার্ড ফ্লোর হবে সেটা একটু কমে যায়, আর ফার্স্ট ফ্লোর হলে একটু বেড়ে যায়। সেই হিসেবে রুমগুলো সবই রুম ভালো। সবার মধ্যেই কিচেন আছে, অ্যাটাচ বাথরুম আছে, কারোর সঙ্গে কারো যোগাযোগ কিছু নেই। আরেকটা প্রশ্ন ছিল, এখানে কি পরিমাণ বাংলাদেশিরা আসে এবং আপনারা রেসপন্স কিরকম পাচ্ছেন? আমার কাছে তো, আমি সুজাতা যেহেতু বলছি, সুজাতার আমার প্রচুর নাম আছে। অন্যান্য গেস্ট হাউসেরও নাম আছে, কিন্তু বলবো হ্যাঁ যদি হ্যাঁ, তা তো। আমার নামটা যদি কেউ জানে, মানে এখানে এসে খোঁজ করলে সবাই আগে আমার নামটাই বলবে। কারণ আরো গেস্ট হাউস আছে, কিন্তু যাবে সেখান থেকে প্রচুর লোক আমার কাছে চলে আসে। কিন্তু আমার রেপুটেশন বাড়ানোর জন্য আমি বলছি না, কিন্তু আমার সব থেকে বিহেভিয়ারটা, যেটা বলতে গেলে আমার মতন বিহেভিয়ার, এটা 100-এ কেন 2000% আমি এটা দিচ্ছি। কারণ আমার মতন বিহেভিয়ার এখানে কেউ দিতে পারে না। ঠিক আছে। এটা যদি আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, সেটা সত্যিই আমার নামেই বলবে, সুজাতা গেস্ট হাউসে যান। কিন্তু আমার নামের লোক করে অনেকে নিয়ে যাচ্ছে, আমার পোস্টারে যাচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, যাতে আমার রেপুটেশনটা খারাপ হয়ে যায়। আপনারা বুঝতে পারছেন তো? আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল। আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার চ্যানেল দেখে এসে যদি কোনো পেশেন্ট বলে যে আমরা এটা দেখে এসেছি, তাদের জন্য কিছুটা ছাড় কি হবে না? হ্যাঁ, নিশ্চয়ই ছাড় হবে। যদি আপনারা ডাইরেক্ট ফোন করে আসেন, তাতে আরো বেশি ছাড় থাকে। আমার চ্যানেলের নাম বলতে হবে, কিন্তু আচ্ছা বললে আপনারা আচ্ছা অবশ্যই আচ্ছা, ডিসকাউন্ট করে সম্মান উই আর করবেন। নাকি? উই আর 3। উই আর থ্রি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বন্ধুরা, এটাকে ছবি তুলে নিবেন আমাদের। বন্ধুরা যেটা বলছিলাম আপনাদেরকে, একটা রুমে কয়জন থাকা যাবে? হ্যাঁ, একটা ও কথা। আরেকটা কথা বলে রাখা ভালো, একটা রুমে কিন্তু 3 থেকে 4 জন লোক অনায়াসে থাকা যায়।
আরেকটা জিনিস বলছি, এই আপনাদের কি একটা লিমিট আছে যে কতজন লোক থাকতে পারবে একটা রুমে? এটা আমার গেস্ট হাউসের ক্ষেত্রে নেই, যেহেতু আপনি যদি 6 জন একসঙ্গে থাকতে পারেন তাতে আমার কোনো অসুবিধা নেই। আপনার কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্য গেস্ট হাউসে আমরা যেটা দেখছি, মানে আমি যেটা দিচ্ছি 6 জন থাকতে পারে, সেটাই ওরা করছে কি এখন, হ্যাঁ ঠিক আছে ওর মতনে দিয়ে দাও। কিন্তু এটা একমাত্র আমি করি, অন্য জায়গায় কি করে সেটা তো আপনি না, 6 জনের বেশি অ্যালাউ করবেন, আপনাকে 2টো রুম নিতে হবে। কিন্তু এটা আমি বলি যদি আপনারা কষ্ট করে থাকতে পারেন আমার তো কোনো অসুবিধা নেই, 2 পয়সা আপনার সেফও, আমারও ভালো ব্যবহার থাকে। আসলে এটা হয়েছে কি বন্ধুরা, দেখুন আমরা যেহেতু অন্য একটি দেশ থেকে আসছি, আমাদের সেফটা কিন্তু দরকার। আমরা একটা রুমে, আমরা তো এখানে বেড়াতে আসিনি, এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি। তো এখন কথা হচ্ছে কি, এখানে যদি আমার 2 টাকা সেভ হয় একটা রুমে, এই ভদ্রমহিলা যেটা বললো, আপনারা 6 জন থাকুন সমস্যা নেই আমার। কিন্তু অন্যান্য গেস্ট হাউসে কিন্তু এই প্রবলেমটা করে, বা অন্যান্য হোটেলে কিন্তু উঠলে পরে কজন থাকবেন দাদা, কি আশয় কি বিষয়, 2 জনের বেশি হবে না বা 4 জনের বেশি হবে না, এগুলো কিন্তু বলে। কিন্তু এই ভদ্রমহিলা যেটা বললো, সুজাতা গেস্ট হাউস, এখানে আসলে পরে অন্তত এই সুবিধাটা কিন্তু আপনারা পাবেন, একের অধিক থাকার সুবিধাটা পাবেন। সেম একজন থাকলে যে এই ব্যাপারটা, ঠিক 10 জন থাকলে বা 6 জন থাকলে এই ব্যাপারটা এক। সবকিছুরই তো একটা লিমিট আছে, 10 জন তো নিশ্চয়ই আপনারা থাকবেন না। এখন কথা হচ্ছে আপনারা আসলে অবশ্যই আমি সাজেস্ট করব আমার উইয়ার 3 চ্যানেলের পক্ষ থেকে, আমার নাম্বারটা নিচে ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, এবং আমি যে সাইনবোর্ডটা দেখিয়েছি এই সাইনবোর্ডে তো অবশ্যই আছে, আপনারা আসবেন, আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন।